আমরা একটা ভালো সরকার চাই, জানি রাস্তার উন্নয়ন করতে পারি। মেলা এমপি আইলো, খালি কইলো যে হইব হইব হয়েছে সানিবার কাম ধরুম অনেক কাজ শেষ করে না। ওই রাস্তাতে যামু গেলে আরো বেশি অসুস্থ হয়ে যাবো, ওয়ার্সে বলে মরি বাড়ি থেকে মরবো। ডিজিটাল যুগে এসে এমন দুর্ভোগের চিত্র দেখে অবাক না হয়ে উপায় নেই। কাছ থেকে না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবেন না, কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যাবে না। ভুক্তভোগীরা বলছেন, আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না। রাস্তাঘাটের বেহাল দশার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো স্কুল কলেজে যেতে পারে না। আমরা বলতে পারি না বলে কাজ হয় না। অতীতে অনেক সরকার দেখেছি, কিন্তু কেউই এই এলাকার উন্নয়ন করেনি। একটু বৃষ্টি হলেই খারাপ রাস্তার কারণে দুর্ঘটনাও ঘটে। আমরা একটা ভালো সরকার চাই, জানি রাস্তার উন্নয়ন করতে পারি। বৃষ্টি হইলেই দুনিয়ার পানি বাইজা থাকে, আমার খুবই অসুবিধা। রাস্তা আসলে সরকারের লোকজনে আমরা ওইভাবে কইও পারি না, এখন তারা ওইরকম নজরও দেয় না। পানি বাড়িয়ে যাইতে হয়, মুরব্বী মানুষ আছে চলাচল করতে আরেক পানিতে পড়ে যায়, আরো অনেক সমস্যা হয়। এই রাস্তাটা হলে ভালো হয়। সরজমিনে দেখা গেছে খানা খন্দে ভরা রাস্তার পাশটা যেন অপরিচ্ছন্ন নর্দমায় পরিণত হয়েছে। এতে করে ডেঙ্গু সহ পানিবাহিত নানা রোগের প্রকোপও আছে। এলাকাবাসীরা বলছেন, বছরের পর বছর এই অবস্থা চলছে, দেখার যেন কেউই নেই। এলাকাবাসীরা আরো বলছেন, এ পর্যন্ত অনেক এমপি তারা দেখেছেন, কিন্তু কোনো এমপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বলছেন, দুর্ঘটনা বা মৃত্যুর জন্য মূল কারণ এই খারাপ রাস্তা। প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমাদের এই রাস্তা এদিকে গুমগ্রাম বাইলা বন্ধ রাস্তা খুবই খারাপ, মানে চলাচল খুবই কষ্ট। গাড়ি চালায় আমরা খুবই পরিশ্রম করি, রাস্তাঘাটে গাড়ি নষ্ট পড়ে থাকে, খুবই খারাপ অবস্থা। যদি রাস্তা ভালো করে দেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয় চলাচলের জন্য আর কি। নির্বাচন তো মেলাই গেল, মেলা এমপি আইলো, খালি কইলো যে হইব হইব হয়েছে সানিবার কাম ধরুম অনেক কাজ শেষ করে না। বিভিন্ন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করতেছে, রাস্তাটা অবহেলিত। অনেক চেয়ারম্যান এমপি কাজ করব, সংস্কার করব, কিন্তু কোনো কাজই হইতেছে না। সাধারণ জনগণ ভোগান্তির শিকার হইতেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর রাজনৈতিক দলগুলোও নির্বাচনী প্রস্তুতে মাঠে নেমেছে। গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের চাকুরিজীবী পর্যন্ত অনেকেরই প্রত্যাশা নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরে আসুক। সাধারণ মানুষরা বলছেন, তারা ভোটের মাধ্যমে এমন একটি নির্বাচন সরকার চান, সেই সরকার যেন সব রকমের দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ গণবিরোধী কাজ থেকে নিজেদের মুক্ত রাখে। রাস্তায় এমন অবস্থা, অনেক সময় দেখা যায় যে অটোগুলা সিএনজিগুলো উল্টে যায়। প্রত্যাশা হলো যে এমন একজন সরকার আসুক, যে সরকারের দ্বারা দেশের উন্নয়ন হবে, দেশের জনগণ শান্তি পাবে। অনেকেই ঠিকমতো বিদ্যুৎ, সুপেয় পানি পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন। আবার অনেকে বেকারত্বের সমস্যার কথা বলছেন। এর আগে বিভিন্ন সময়ে যারা নির্বাচিত হয়েছিলেন তারা তেমন কোনো কাজই করেননি এলাকার জন্য, এমনটাই বলছেন ভুক্তভোগীরা। ঢাকা 20 সাভার ধামরাই আসনের সম্ভাব্য জনপ্রতিনিধিদের সঙ্গে হ্যালো বাংলাদেশ কথা বলেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা 20-এর সম্ভাব্য প্রার্থী বলেন, আমরা নতুন অভিজ্ঞতা নেই, কিন্তু বছরগুলোতে যারাই পালাক্রমে ক্ষমতায় ছিল কেউই ধামরাইয়ের প্রতি সুনজর দেয়নি। আমরা নতুন অভিজ্ঞতা নেই, এটা সম্পূর্ণ সত্য কথা। আমরা তরুণ, এটাও সত্য কথা। ধামরাইয়ের প্রত্যেকটা গ্রামে যাচ্ছি, প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি, সেখানে অনেক অভিজ্ঞতা অর্জন হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার যে উন্নয়নের মূলা ঝুলিয়ে রেখেছিল, এটা যদি আসলে ধামরাইয়ের গ্রামগুলোতে আপনারা না যান বুঝতে পারবেন না। ধামরাইবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই, যেহেতু আমাদের কাজের অভিজ্ঞতা নাই, নতুন করে কাজ করার যদি সুযোগ পাই অবশ্যই ধামরাই মানুষের জন্য কাজ করতে চাই। জানা গেছে, ঢাকা 20 আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুর রৌফ। তিনি বলেন, জামাত ইসলাম বিশ্বাস করে এই দেশের মানুষ যদি জামাত ইসলাম ক্ষমতায় দেয় এবং 151টা আসনে যদি যেতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে সুদমুক্ত একটা দেশ গঠন করবে এবং জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, যেখানে এই দেশের মানুষের কল্যাণকর হবে এবং জাকাতের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা হবে। সেখানে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, মানুষ ব্যবসা বাণিজ্য আরামে করতে পারবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে রাস্তাঘাটের যে বেহাল দশা, আসলে কোনো সরকারই নাকি তাদের এই রাস্তার কোনো উন্নয়নই করেনি। তাদের প্রত্যাশা যে সরকারই আসুক না কেন তারা যাতে আগে রাস্তাঘাটের উন্নয়ন করে, আর অবশ্যই সেই উন্নয়নটি যাতে টেকসই হয়। সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।